আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়ালু অসংখ্য নামে আল্লাহর নামে শুরু করছি আসপেক্ট 9 বেস ওয়াইয়ের লেয়ার বুক। এটা জাইটেনুমা জেক্সুন্দ্রাইসিস 36 নম্বর পৃষ্ঠায় গেলে আমরা এরকম একটা পোর্ট্রেট একজনের ব্যক্তিগত জীবন সম্পর্কে, তার কাজকর্ম সম্পর্কে এবং উমজোপাইটা আরও অন্যান্য অনেক বিষয় সম্পর্কে এই জোফি হুয়ার নামক যেই মুজিকেরিন, কম্পোনিস্টিন, আউটোরিন মানে যিনি সঙ্গীত শিল্পী, কম্পোনিস্টিন সুরকার এবং আউটোরিন মানে হচ্ছে লেখিকা, তার একটা ইন্টারভিউ নিয়েছে এবং ইন্টারভিউটা জার্মানির আসলেই বেশ বড় একটা কোম্পানি, অনলাইন প্রতিবেদন ইনারা নিয়মিতভাবে করে থাকে। স্পিগেল অনলাইন, এই স্পিগেল অনলাইন এটার ওয়েবসাইট যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে দেখতে কিছুটা এরকম। এখানে অনেক কিছু নিয়ে হচ্ছে লেখা আছে, আপনারা চাইলে ব্যক্তিগত জীবনেও হচ্ছে নিয়মিতভাবে এগুলো পড়তে পারেন। বেস ওয়াই সেয়াইন্স শেষ ওয়াই এগুলোর জন্য এসএসসিএস এ হিল ফ্রেশ। এখানে হচ্ছে আমরা তার গল্পটা যখন পড়ব, শুরু থেকে যখন শুরু করব, তখন এখানে দেখতে পাচ্ছি গ্রোসেস আউস দেয়ার ক্লাইনেন শোয়াইস সোফি হুঙ্গা ব্রিলিয়ার্ট মিট স্মার্টেম ইন্ডি পপ দেয়ার পোয়েটিস দাহিয়া কম্ট আবা নি প্লাট। ছোট সুইজারল্যান্ডের থেকে বড় কিছু, গ্রোসেস আউস দেয়ার ক্লাইনেন শোয়াইস সোফি হুঙ্গা ব্রিলিয়ার্ট মিট স্মার্টেম ইন্ডি পপ। সোফি হুঙ্গা উনি উজ্জ্বল বুদ্ধিদীপ্ত ইন্ডি পপ নিয়ে যা কাব্যিকভাবে আসে কিন্তু আসলে কখনোই ফাঁপা না। দেয়া পোয়েটিস দাহিয়া কম আবার নি প্লাট। এটা আইন লাইটুংটা দেখলাম, আমরা ভূমিকাটা দেখলাম। এর পরবর্তীতে স্পিগেল অনলাইন তাকে প্রশ্ন জিজ্ঞাসা করছে বা কথোপকথনটা শুরু হচ্ছে গেসপ্রেক। Sie haben mal gesagt, irgendwann habe ich entdeckt, dass ich mit Gesang die Menschen wütend, traurig oder fröhlich machen kann. Welches dieser drei Gefühle lösen Sie eigentlich am liebsten aus? Sie haben mal gesagt, আপনি একবার বলেছিলেন, ইরগেনওয়ান এক সময়, habe ich entdeckt আমি আবিষ্কার করেছি, das ich mit Gesang যে আমি গান দিয়ে, দি Menschen wütend মানুষকে রাগান্বিত, traurig দুঃখী, oder fröhlich আনন্দিত, machen kann করতে পারি। মানে সে একবার বলছিল যে আমি গান গেয়ে মানুষকে রাগান্বিত, দুঃখিত বা আনন্দিত করতে পারি। ওয়েলশেস দিজে দ্রাই গেফুইলে এই তিনটার ভিতরে কোন অনুভূতিটি, এই তিনটি অনুভূতির মধ্যে কোনটি আপনি সবচাইতে বেশি উদ্রেক করতে পছন্দ করেন? ওয়েলশেস দিজে দ্রাই গেফুইলে লুইজেন জি আইগেন্টলিশ আম লিপস্টেন আউস সবচাইতে বেশি পছন্দ করেন। তারপর উনি বলছেন, হ্যাঁ জো ফুংশনিয়ার দাস নিক্ট, এটা আসলে এভাবে কাজ করে না। জিঙ্গেন ইস্ট কাইন ডমিনো স্পিল ইন দেম ein Steinfeld, dann der nächste und der nächste. Das hat nichts Systematisches. Es kommt darauf an, wie man die Sachen singt oder sagt. ডমিনো স্পিল, ডমিনো টাইপের একটা খেলা, এটা সম্ভবত কার্ড খেলা টাইপের কিছু একটা হবে। গান গাওয়া কোনো ডমিনো খেলা না। Singen ist kein Dominospiel, in dem ein Steinfeld যেখানে একটা পাথর পরে, দান দেয়ার নেক্সটে তারপরে পরেরটা, উন দেয়ার নেক্সটে এবং তারপরে আরেকটা, দাস হাট নিক্টস সিস্টেমাটিসেস এর কোনো আসলে সিস্টেম নাই। Es kommt darauf an, wie man die Sachen singt oder sagt, এটা নির্ভর করে কেউ কিভাবে আসলে সেই বিষয়গুলোকে গায় অথবা বলে।
তারপরে আবার স্পিগেল অনলাইন বলছে, এখান থেকে কোনো না কোনো একটা সাংবাদিক হয়তো প্রতিবেদন নিচ্ছে, কিন্তু পুরো পত্রিকাটার নাম, ম্যাগাজিনটার নাম দেওয়া আছে, অনলাইন পত্রিকাটা। ট্রটসডেম দেয়া Entschuldigung, trotzdem wer Gefühle auslösen kann, hat man über Menschen, sind sie sich dessen bewusst. Ja, in manchen Momenten. তো এইখানে আবার বলছে ট্রটসডেম তবুও wer Gefühle auslösen kann, যে অনুভূতি উদ্রেক করতে পারে, হাট মাক্ট উইবা মেনশন, সে মানুষের উপর প্রভাবশালী হয়। এখানে আমরা এই শব্দটা যে আউসলুইজেন, এটা দুইবার দেখতে পাইছি এখানে, এবং আউসলুইজেন দিয়ে আমরা এখানে কি বুঝতে পারলাম, ওয়াস ডেঙ্কেনজি দাঁড়ান, এখানে দেখছি, এখানে আগেও একটা জায়গায় দেখছিলাম। কি করা? না না না, হ্যাঁ, অনুভূতি সৃষ্টি করা, অনুভূতি সৃষ্টি করা। এর আগেও একটা জায়গায় এসেছিল, হারাই ফেললাম এটা, স্টাইনফিল্ডের আগে পরে, ওকে, উপরে ছিল সম্ভবত, এই যে এইখানটায় দেখেন, ওয়েলশেস দিজা দ্রাই গেফুইলে, এখানে পাইছেন ভার্ব Welches dieser drei Gefühle lösen Sie eigentlich am liebsten aus? উদ্রেক করা, অনুভূতির উদ্রেক করা যখন বলছে তখন বলছে হচ্ছে welches dieser Gefühle lösen Sie eigentlich am liebsten auslösen, এবং এইখানে বলছে trotzdem wer Gefühle auslösen kann, hat man über Menschen, sind sie sich dessen bewusst. আপনি কি এটা সম্পর্কে সচেতন? আবারও পড়ি, trotzdem wer Gefühle auslösen kann, hat macht über Menschen, তবু যে অনুভূতি উদ্রেক করতে পারে, সে কি করতে পারে, মানুষের উপর সে প্রভাবশালী হতে পারে। sind sie sich dessen bewusst, আপনি কি সে সম্পর্কে সচেতন? তখন উনি বলছে ইয়া ইন মানসেন মোমেন্টেন, হ্যাঁ কিছু মুহূর্তে। আবার বলছে এরসেলেন জি মাল, বলুন তো, আরও বিস্তারিতভাবে বলুন তো। হুঙা আবার বলছে সুর এরস্টেন সুগাবে কেরে ইস সুরুক auf die Bühne alleine, প্রথম অ্যাঙ্করের জন্য আমি একা মঞ্চে ফিরত আসছিলাম, একা মঞ্চে ফিরত আসি। সুর এরস্টেন সুগাবে কেরে ইস সুরুক auf die Bühne alleine, একাকী। zur ersten Zugabe, প্রথম অ্যাঙ্করের জন্য কি করছে, কেরে ich zurück auf die Bühne এবং alleine। জি বলেন। হ্যাঁ রিমেল ভাইয়া, অ্যাঙ্কর মানে কি বোঝাচ্ছে? আপনি হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? ইয়া, ভাইয়া অ্যাঙ্কর মানে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে প্রথম এডিশন হিসাবে বলতে পারেন। এনকোর এটা ইংরেজি শব্দ,
ঠিক আছে, মানে বোনাস বা এডিশনালি যেই বিষয়গুলো থাকে আর কি। অতিরিক্ত বা বোনাস। হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম ফিচার ওর এডিশন এই টাইপের বিষয়গুলো। সেই ক্ষেত্রে যেটা হয়েছে এখানে বলছে কেরে ইসুরুক আউফ দি বুনে আলাইনে কেরেন, এটা মানে হচ্ছে মানে টার্ন নেওয়া আর কি, কোনো কিছু ফেরত আসা। এখানে হচ্ছে এরকমভাবেই বলছে সুর এরস্টেন সু গাবে কেরে ইসুরুক আউফ দি বুনে আলাইনে দাস পুবলিকুম ক্লাটস ein klassischer লাইভ মোমেন্ট। দর্শকরা হাততালি দেয়, ক্লাটসেন, das Publikum klatscht, ein klassischer লাইভ মোমেন্ট, একেবারে একটা ক্লাসিক একটা লাইভ একটা মুহূর্ত। da spüre ich viel Aufmerksamkeit und viel Gunst, তখন আমি অনেক মনোযোগ এবং অনেক আগ্রহ অনুভব করি। Aufmerksamkeit অনেক সময় ধৈর্যও বলে, অনেক সময় মনোযোগও বলে, মানে অ্যাকচুয়ালি এটা মনোযোগ বলে। যা স্পিরে ich viel Aufmerksamkeit, তখন আমি অনেক মনোযোগ এবং und viel Gunst, এবং অনেক আগ্রহ অনুভব করি। ঠিক আছে, এই যে গুনস্ট এটা মানেই হচ্ছে আগ্রহ বা হচ্ছে অ্যাফেকশন, এই জিনিসটা তার আসলে ফিল হয়েছে। সো এখানে গুনস্ট এবং Aufmerksamkeit এটা sehr sehr wichtig ভোকাবুলা। আবার এইখানে আরও একটা ভার্বের কথা বলছে যেটা হচ্ছে spüren. Was bedeutet spüren hier? দেখতে পেয়েছেন আপনারা? spüre ich viel Aufmerksamkeit, অনুভব অনুভব করা, হ্যাঁ অনুভব করা, টু ফিল। Da spüre ich viel Aufmerksamkeit und viel Gunst. Die Leute erwarten, dass ich jetzt etwas mache. Sie sind bereit, etwas anzunehmen. মানুষ আশা করে আমি এখন কিছু একটা করব, তারা প্রস্তুত কিছু গ্রহণ করার জন্য। দি লয়টে এরওয়ার্টন, মানুষজন অপেক্ষা করে। ও গুনস্ট, এটা হচ্ছে যদি আপনি ধরেন কোনো কিছুর প্রতি একটা মানে প্যাশন অনুভব করেন বা হচ্ছে আগ্রহ অনুভব করেন, ঠিক আছে, এটা হচ্ছে সেই গুনস্ট। আননেমেন বলছে এখানে, আনসুনেমেন, শেষে দেখেন এখানে ইনফিনিটিভ মিট সু আছে। সো মেইন ভার্বটা কি আসলে? আননেমেন না, দি লয়টে এরওয়ার্টন, মানুষজন অপেক্ষা করে। দাস ইস ইয়েটস এটওয়াস মাখে, যে আমি এখন কিছু একটা করব। জি জিন বেরাইট, তারা হয় প্রস্তুত। এটওয়াস আনসুনেমেন, কিছু একটা নেওয়ার জন্য, মানে অ্যাকসেপ্ট করার জন্য, গ্রহণ করার জন্য। ঠিক আছে, আননেমেন। নেমেনের অনেকগুলো ফর্ম আছে, যেমন হচ্ছে আননেমেন, আবনেমেনও একটা আছে। আবনেমেন মানে ওজন কমানো, উমজোবাইটা। স্পিগেল অনলাইন তার পরবর্তীতে আবার বলছে আইনে জাখে ফেল্ট আন ইরার মুজিক বেজুন্দার্স আউফ জি empfinden viel Spaß daran, Worte zu phrasieren. In alle Sprachen, in denen sie singen, haben sie ein Lieblingswort. Eine Sache fällt an ihrer Musik besonders auf. আপনার সঙ্গীতে একটা বিষয় বিশেষভাবে হচ্ছে চোখে পড়ে, আপনি শব্দগুলোতে সাজাতে খুব আনন্দ পান। জি empfinden viel Spaß daran, Worte zu phrasieren, ফ্রেজ করা, সাজানো, ঠিক আছে। তো এইগুলো করতে আপনি হচ্ছে অনেক আনন্দ পান।
এমফিন্ডেন আন এবং দারান ওই দা দিয়ে হচ্ছে পরের অংশটুকু বলছে ভোটে সুফ্রাজিয়ারেন ইন আলেন স্প্রাখেন সব ভাষাতে যে কোনো ভাষাতে তার মানে বলে ইন দেনেন জি জিঙ্গেন যেগুলোতে আপনি গান করেন হাবেন জি আইন লিবলিংসওয়ার্ড আপনার কি কোনো প্রিয় শব্দ আছে এখানে দেখেন বেশ সহজভাবে বেশ জটিল বেশ কয়েকটা জিনিসপত্র কিন্তু উল্লেখ করে দিয়েছে আমরা খেয়াল করলে দেখব আবারও auffallen eine Sache fällt an ihrer Musik besonders auf মানে লক্ষ্য করা বা হচ্ছে চোখে পড়া auffallen আপনার সঙ্গীতে বিশেষভাবে একটা জিনিস লক্ষ্য করা যায় জি empfinden viel Spaß daran empfinden an Verben mit Präposition Präpositional Ergänzung এটা আছে হচ্ছে তার পরবর্তী এই অংশগুলোতে না Worte zu phrasieren in denen এই যে in denen এটা আমরা বেঞ্চে দেখেছিলাম না আপনাদেরকে denen কখন কখন হয় যা এবং এটা হচ্ছে একটা রিলেটিভ জার্স না ডাটিভ এবং এখানে একটা প্রাপোজিশনও আছে এবং পুরো জিনিসটা হচ্ছে রিলেটিভ জার্স অথবা রিলেটিভ জেটস ওইখান থেকে আসছে এটা যেইটায় আপনি গান করেন কোনগুলোতে এটা কোন জিনিসটার কথা বলছে এখানে ইনডেনেন দিয়ে ja unbedingt যেইগুলোতে আপনি গান করেন ঠিক আছে রিলেটিভ জার্স এইভাবে করে হচ্ছে পুরো জিনিসটা দেখেন কত সুন্দরভাবে সাজাইছে তো এইভাবে একটু খুঁটা খুঁটা পড়লে সুবিধা হয় যে আমাদের শ্রাইবেনের ক্ষেত্রেও আমাদের এগুলো ধারণাগুলো কাজে লাগে এবং বেসিকটাও হচ্ছে বেশ ভালো হয় machen wir nochmal an hier zweiter Teil auf Schweizerdeutsch mag ich sehr gerne Schum also komm das drückt so eine Dringlichkeit aus. Man will unbedingt, dass die Person kommt. Swiss Germany auf Schweizerdeutsch সুইজারল্যান্ডের ভাষা সুইস এবং জার্মান দুইটা একসাথে মিলায় এরকম কিছু অস্প্রাখে আসে যেইখানেরটার কথা বলছে মাগ ই জ্যা জ্ঞানে আমি হচ্ছে বেশ পছন্দ করি কোনটা চুম মানে হইতেছে কম মানে আসো সো এইখানের সাথে একটু আমরা তুলনা করলে দেখব যে খুব বেশি একটা যে মিল আছে বা খুব বেশি একটা অমিল আছে ওরকম না কারে সে হা দিয়ে বলতেছে আর কি এবং এখানে উও পরিবর্তন হয়ে যায় Das drückt so eine Dringlichkeit aus. এইটা আসলে এক ধরনের জরুরি একটা অবস্থা প্রকাশ করে Dringlichkeit এবং এইখানে দ্রুকেন দিয়ে যেটা বলতেছে এটা মানে কি প্রিন্ট করা Was denken Sie? Ja, ausdrücken এটা হচ্ছে প্রকাশ করা কোনো কিছু এবং তারপরে আবার বলছে মান উইল unbedingt dass die Person kommt
যে আপনি আসলে খুবই চান দাস দি পারজন কম, যে মানুষজন বা ব্যক্তিটি আসুক। ইম ফ্রান্সিসেশন ফরাসিতে, তখন হুঙ্গা আবার বলছে পারজোনে দাস ভোট হাইস্ট নিমান্ড উন zugleich Person, wenn niemand sagt zugleich jemand, das ist hervorragend. পারজোনে এই শব্দের মানে হইতেছে কেউ না, দাস ওয়ার্ড হাইস্ট নিমান্ড, এবং এটা একই সঙ্গে যেটা বলে এটা হচ্ছে ব্যক্তি। und zugleich Person, when niemand sagt zugleich jemand, মানে যে কেউ না বলে সে একই সাথে আসলে কেউ বলতেছে, এটাই হইতেছে আসলে অসাধারণ। hervorragend und im Hochdeutschen এবং হাই জার্মানে ein hochdeutsches Wort, das ich mag, ich weiß nicht, একটা হকডয়েসের একটা শব্দ যেটা আমি পছন্দ করি, ich weiß nicht, ich spreche auch Hochdeutsch, ich habe auch Hochdeutsch gelernt, in Norddeutschland spricht man Hochdeutsch am meisten. Und ist es Zufall, dass Sie beim Hochdeutschen länger überlegen? মানে কি überlegen? überlegen মানে ভাবা, চিন্তা ভাবনা করা। পুরো বাক্যটা একটু চিন্তা করেন তো, দেখেন তো অর্থগত দিক থেকে কি বের করতে পারে। Ist es Zufall, dass Sie beim Hochdeutschen länger überlegen? সুফল মানে এটা হচ্ছে কাইন্ড অফ উনফালের মতো আর কি, হ্যাঁ। সো এটা হচ্ছে কোইন্সিডেন্স, আগে না জি আবেন, যে এটা কি কোইন্সিডেন্স, দাস জি বাইম হক ডয়েশন লেঙ্গা উইবার লেগেন, যে এটা কি কোইন্সিডেন্টালি যে আপনি হক ডয়েসে বেশি ভাবেন। তারপরে সে আবার বলছে সি জিন ডয়সা vielleicht deswegen, আপনি হয়তো জার্মান, হয়তো এই জন্যই। aber das Wort niemand gefällt mir schon sehr, das habe ich dann auch mal gebraucht für ein Stück Walzer für niemand। তারপরে যেটা বলছে aber das Wort niemand gefällt mir schon sehr, কিন্তু এই যে নিমান্ড কেউ না, এই শব্দটা আমার আসলে খুবই ভালো লাগে। das habe ich dann auch mal gebraucht für ein Stück, আমি এটা একবার ব্যবহার করেছি একটা স্টুক অথবা একটা গান বা একটা গানের একটা অংশের জন্য, একটা টুকরার জন্য। ওয়ালজার ফর নিমান্ড মানে কারোর জন্যই নয় এমন ওয়ালস। এখানে ইয়ার অ্যালবাম 1983 war international erfolgreich, aber nirgends so sehr wie in der Schweiz, Platz 1 der Charts. In die Schweiz als kleines Land besonders stolz, wenn Schweizer Erfolg in der großen, weiten Welt haben. ইয়া অ্যালবাম, আপনার অ্যালবাম 1983 সালে, যেটা হচ্ছে আসলে আন্তর্জাতিকভাবে সফল ছিল, ওয়া ইন্টারন্যাশনাল এরফরগ্রাইশ, আবার কিন্তু সুইজারল্যান্ডে সবচাইতে বেশি, চার্টার একদম প্রথম স্থানে। আবার নির্গেন্স জো জেয়া উই ইন দ্য শয়েস,
দেখেন পুরো জিনিসটার ইতিবাচকটারে কিভাবে নেতিবাচকতার দিক থেকে তারপরে হইতেছে ঠেলে দিয়ে দিচ্ছে। আবার নির্গেন্স জো জেয়া উই ইন দেয়ার শয়েস, মানে নির্গেন্সে কি বুঝতেছেন? কোনো জায়গায় না। আর আসয়ে একটা গ্রামাটিক দেখছিলাম না আমরা, জো উই, কোনো জায়গায় না। জি একই রকম। নির্গেন্স জো জেয়া উই ইন দেয়ার শয়েস, এত বেশি পরিমাণ সুইজারল্যান্ডের মতো কোনো জায়গায় না। প্লাটস আইনস ইন দ্য চার্টস, একদম চার্টের 1 নম্বরে ছিল। ইন দি শয়েস আলস ক্লাইনেস লান বেজুন্দার স্টলস, স্টলস ওয়ালস বেরোডের স্টলস, গর্বিত বা খুব প্রাউড। সুইজারল্যান্ড একটা ছোট দেশ হিসেবে বিশেষভাবে গর্বিত হয় যখন ওয়েন শয়েসা এরফল্ক ইন দেয়ার গ্রোসেন হোয়াইট অ্যান্ড ওয়েল্ট হাবেন, আবার বলছে এটা ইয়ান অ্যান্ড ফাগে হিসেবে, তার মানে ইস দি শয়েস আলস ক্লাইনেস লান বেজুন্দার স্টলস। তো সুইজারল্যান্ডের এরা কি, সুইজারল্যান্ড কি একটা ছোট দেশ হিসাবে বিশেষভাবে গর্বিত হয় যখন ওয়েন সুইসরা বৃহৎ এবং বিস্তৃত বিশ্বে সফল হয়। ওয়েন শয়েসা এরফল্ক ইন্ডিয়ার গ্রোসেন হোয়াইট অ্যান্ড ওয়েল্ট হাবেন, এরফল্ক হাবেন সাফল্য পাওয়া, এটা এই জন্য এইভাবে করে একসাথে ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি। সাবে এরফল্ক মানে আমি সফল হয়েছি, এরকম বোঝে। এবং এরফল্ক রাইস, এই যে একই শব্দের দুইটা ধরন, এর উপরে যদি আমরা যাই ওইখানটাতেও আমরা দেখতে পাবো যে এরফল্ক রাইস একটা কথা এখানে বলছে। এরফল্ক এবং এরফল্ক রাইস দুটার ভিতরে তফাৎটা কি? হ্যাঁ, একটা হচ্ছে সাকসেসফুল আমরা যেটা বলি, তাই না? এরফল্ক রাইস, জি ওয়া এরফল্ক রাইস। আবার জি হাট এরফল্ক, দুইটা একটু ভিন্নভাবে ব্যবহার করা হয়। একটা হাবেন ভাব দিয়ে ব্যবহার করা হয় এরফল্ক যখন নমিন আকারে ব্যবহার করা হয়, আর এরফল্ক রাইস এই শব্দটা কি অ্যাডজেক্টিভ? ওয়াস ডেনকেন্সি দ্বারাও অ্যাডজেক্টিভ না? তো এই যে এরফল্ক রাইসা am erfolgreichsten, man kann auch sagen in diesem Wort. সো এইখানে আমরা আবার দেখছি হুঙ্গাকে কি বলছে উনি, দি Schweizer können oft nur als Schweizer in der Schweiz stolz auf sich sein. সুইসরা প্রায়শই শুধুমাত্র সুইজারল্যান্ডে অথবা সুইজারল্যান্ড থেকেই হইতেছে গর্বিত হইতে পারে। দেন ওয়েন ইট ওয়াজ দি শয়েস ফারলেস্ট এস মাইস্টেন্স দেন ওয়ার নেমুংসবেরাইশ দেয়ার শয়েস, কারণ যখন সুইজারল্যান্ড ছেড়ে যায় তখন তা সাধারণত সুইজারল্যান্ডের দৃষ্টি সীমাটারে হচ্ছে ছাড়ায় যায়। ঠিক আছে, আমরা একটা শব্দ দেখছিলাম এর আগে, ফারলাসেন, বেবিটা ফারলাসেন ত্যাগ করা, টু লিভ। এই যে ফারলাসেন যেটা আছে ওইটাই হচ্ছে, যদি আমরা কনজুগেশন দেখি দেখবেন হচ্ছে সব থুলের বিড়াল বের হয়ে আসছে। ফারলেস্ট, তাই না? unregelmäßig verben. So, then when it was the Schweiz verlässt es meistens die Wahrnehmungsbereich der Schweiz.
এখানে হচ্ছে এই যে ওয়ারনেমুসবেরাইশ যেটা বলছে এটাই হচ্ছে দৃষ্টিসীমা, সুইজারল্যান্ডের দৃষ্টিসীমার কথা বলছে এখানটায়। ওয়ারনেমুসবেরাইশ দেয়া শয়েস। Was bedeutet Ihnen die Schweiz? আপনার কাছে সুইজারল্যান্ডের মানে কি? Die Schweiz ist meine geliebte Heimat. সুইজারল্যান্ড আমার প্রিয় মাতৃভূমি। তার মানে sie kommt aus der Schweiz, geliebt, weil man ja das liebt, was zu einem gehört, abgesehen davon, ob man es mag oder nicht. প্রিয়, geliebt, weil man ja das liebt, কারণ আপনি হইতেছে আপনি যা আসলে আপনি হচ্ছে যা আপনার অংশ আর কি, এটা এইভাবে করে বলে আর কি, পুরোটা আক্ষরিক অর্থে এইভাবে আসে না। ওয়াসু আইনেম গেহোট মানে আপনি হচ্ছে এখানে যা ভালোবাসেন, আপনি এখানে যা শোনেন, আবগে জেহেন দাফন, তা হচ্ছে অব মান এস মা গোটা নিট, প্রিয় কারণ আপনি যা আপনার অংশ যা তা ভালোবাসেন, আপনি তা পছন্দ করেন কি না তা হচ্ছে আসলে নির্বিশেষে। ওয়েন ইজ দি আলপেন জে, যখন আমি আলপস দেখি, দান ফুইলে ইজ জি ইন মাইনেম বাউক। তো এখানে কি বলছে, পেটের ভিতরে অনুভূতি করে এরকম। হৃদয়ে অনুভব করে হ্যাঁ, এরকম। এটা হচ্ছে বাউক মানে আমরা সাধারণত পেট বুঝি, কিন্তু এখানে হচ্ছে অন্তরের ভিতর থেকে বা হচ্ছে অন্তঃস্থল থেকে অনুভব করার যখন বলে তখন হচ্ছে এইভাবে কথাবার্তা বলে। ওয়েন ইস দি আলপেনজে দান ফুইলে ইস জি ইন মাইনেম বাউক, diese Landschaft hat mich gezeichnet, sie ist immer bei mir. Ich wurde aber ungefragt als Schweizerin geboren. এই প্রাকৃতিক দৃশ্য আমাকে গড়ে তুলেছে। diese Landschaft hat mich gezeichnet, এটা আমাকে দেখিয়েছে, এভাবেও বলা যায়। কোনটা? sie ist immer bei mir, সে সবসময় আমার সাথেই আছে। তবে ich wurde aber ungefragt als Schweizerin geboren, তবে আমি সুইস হিসাবে জন্মগ্রহণ করছি, কিন্তু বিনা অনুমতিতে। klingt ein wenig nach Schicksal, শুনতে কিছুটা নিয়তির মতোই লাগতেছে আর কি, ভাগ্যের মতোই লাগতেছে। ইয়া উন ফার্স্ট নাক আইনার লাস্ট, এবং কিছুটা বোঝার মতো। নাইন দি শয়েস ইস্ট আইনেস দেয়ার রাইকস্টেন লেন্ডার দেয়ার ওয়েল্ট, সুইজারল্যান্ড হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম ধনী একটা দেশ। দি শয়েস ইস্ট আইনেস দেয়ার রাইকস্টেন্স লেন্ডার দেয়ার ওয়েল্ট, শয়েসার সুজাইন ইস্ট কাইনে লাস্ট। সুইস হওয়া এটা আসলে কোনো বোঝা না। দি ফ্রাগে ইস্ট ওয়াস মাকমান দারাউস, প্রশ্নটা হলো এর থেকে আসলে আপনি কি করেন। সো আমরা খুবই চমৎকারভাবে এই ইনফরমেশনগুলো পড়লাম জোফি হুঙ্গারের বিষয়, এবং এইটার ভিতরে দেখতেই পাইছেন যে প্রচুর পরিমাণ শব্দ, যে শব্দগুলো আসলে একবার আমরা আস্তে আস্তে করে পড়ে দেখায় দেওয়ার চেষ্টা করছি। তার পরবর্তীতেও যদি আপনাদের কোনো শব্দ আরও ভালো মতো শিখতে হয় তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের যে লিঙ্কটা দিবেন দেখবেন, ওইখানেই দেখবেন হচ্ছে
একটা পিডিএফ দেওয়া আছে, ফ্রি পিডিএফ। আপনারা ওইখানে এইটার সংক্রান্ত যে যে শব্দগুলো আছে, শুধুমাত্র শব্দগুলোই না, শব্দগুলোর পাশাপাশি প্রত্যেকটার 22 পিল, দুইটা দুইটা করে 22 পিল দিয়ে তারপরে হচ্ছে কনটেক্সচুয়ালি যাতে বোঝা যায়, আমরা হচ্ছে এইভাবে করে আস্তে আস্তে করে হচ্ছে বেসওয়ের ভোকাবুলার এবং লেজে ফার্স্টেন umso weiter entwickeln বা হচ্ছে উন্নতি করার চেষ্টা করব। Dankeschön. Machen Sie Spaß beim Deutschlernen. Auf Wiederhören. Tschüss.